একজন হিন্দু একজন মুসলমান এক সময় বিমানে সফর করছে। সফর করার সময় ওই খ্রিস্টান হিন্দু মুসলিমকে জিজ্ঞাসা করছি, আপনারা আল্লাহকে আল্লাহ বলে আর আমরা আল্লাহকে ভগবান বলি, তাহলে কি আমাদের কি ঈমান চলে গেছে? আপনারা আল্লাহর প্রতি বিশ্বাস করেন আল্লাহ এক, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, আমার মৃত্যুবরণকে আবার আল্লাহ উঠাবেন, আমরা এগুলো বিশ্বাস করি, আপনিও বিশ্বাস করেন। আপনার বলেন কি আমার ঈমান আছে, আমরা বলেন কি আমরা বেঈমান, আমরা কাফের, এই ঘোষণা দেন কি আমার কি ঈমান আছে? তখন ওই মুসলিম ব্যক্তি বলছে, তুমি কাফের, তুমি বেঈমান, তুমি ঈমানদার নয়। তো বলছে কি কারণে? আমি তো অনেক কোরআন হাদিস পড়ি, বুঝি কি আল্লাহর প্রতি বিশ্বাস করলেই কি হয়, আমার ঈমান মজবুত হয়। তো বলছে ওই জামানায় বানি ইসরাইল, ওই জামানায় যখন আবু জেহেল, উতবা, সাইবা এরা যখন ছিল, তারা আল্লাহ রাসূল, আল্লাহ আছে, এই কাবার মালিক আল্লাহ, এই বিশ্বাস তারা করতো না? আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব এরা বিশ্বাস করতো কি কাবার মালিক আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমাকে মৃত্যু দান করবেন, আমাকে পুনরায় আবার উত্তোলন করবেন, আমাকে হিসাব নিকাশ করবে, জান্নাত জাহান্নাম দেবেন, সব কিছু বিশ্বাস করে কি আল্লাহ আছে, আমাকে সব কিছু দেখছেন। এই বিশ্বাস করার পর তারা মাইনে নিতে পারেনি। কি করেনি? মাইনে নিতে পারে। কিসের কারণে? তাদের রাষ্ট্র ক্ষমতা হারিয়ে যাবে, শেষ হয়ে যাবে, মানুষেরকে মাইনে খাওয়া টাকা, ধন সম্পদ, মানুষের সাথে অত্যাচার অনাচার সব কিছু, এর মধ্যে সব কিছু ডুবে থাকার জন্য তারা দুনিয়ার কামিয়াবি করার জন্য তারা আল্লাহকে মাইনে নিতে পারেন, কিন্তু বিশ্বাস করত। তাহলে আমাদের বিশ্বাস আর ওদের বিশ্বাস কেমন? মানাটা কি? মানাটা হচ্ছে আল্লাহ যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, যা বলবেন তা আমাদেরকে বাস্তব জীবনে পালন করাটাই হচ্ছে ঈমানের বৈশিষ্ট্য। আমাদের বাস্তব জীবনে পালন করতে হবে, নমুনা দেখে